আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে রাজশাহী এক আসনের রাজনৈতিক অঙ্গন। ইতিমধ্যেই উল্লেখযোগ্য হারে বেড়েছে বিএনপি, জামায়াত সহ অন্যান্য দলের নেতাকর্মীদের মাঠ পর্যায়ের তৎপরতা ও জনসংযোগ কার্যক্রম। এই আসনে এরই মধ্যে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজশাহী একের ভোটের মাঠের সার্বিক হালচাল নিয়ে আবু সাইদ রানীর প্রতিবেদন। রাজশাহী তানোর ও গোদাগাড়ী উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন রাজশাহী এক। ভারতীয় সীমান্ত ঘেঁষা ও পদ্মা নদী বেষ্টিত এই উপজেলা নানা কারণে জেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুই উপজেলার 4টি পৌরসভা ও 16টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসন। মোট ভোটার 4,40,218 জন। এর মধ্যে 2,19,653 জন পুরুষ এবং 2,20,564 জন নারী এবং একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের মন জয় করতে ইতিমধ্যে উঠান বৈঠক, গণসংযোগ ও মিটিল মিছিংয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন। নির্বাচিত হলে পরিচ্ছন্ন রাজশাহী গড়ার প্রত্যয় তার। পরবর্তীকালে আমার মা বাবা মহিলাদের অনগ্রসর এর কারণে মা বাবার নামে একটা মহিলা স্কুল চালু করে আনোয়ারা ফহিম জিয়াউদ্দিন যে বালিকা বিদ্যালয় এখন কলেজে পরিণত হয়েছে। আর আমার জন্মস্থানে আমি মনোনয়ন প্রত্যাশী হব না তো কি আমি কি বিদেশি কোনো জায়গায় মনোনয়ন প্রত্যাশী হব? স্বাভাবিকভাবে এখানে আমার নারীর টান, এটা আমার জন্মস্থান, হয়তোবা মৃত্যুর স্থান হতে পারে, বাট জন্মস্থান। এবং ব্যারিস্টার আমিনুল হক যে 91 সাল থেকে উনি মারা গেছেন 2019 সালের 21 এপ্রিল, উনি যতটুকু গোদাগাড়ী তানোরের উন্নয়ন করেছেন, এটাকে যেসব অসমাপ্ত কাজগুলো আছে সেগুলো যাতে আমি উনারই রক্তের ছোট ভাই, এই অসমাপ্ত কাজগুলো যাতে সমাপ্ত করতে পারি এবং আরও উন্নতি করতে পারি, সেটার দিকে খেয়াল রাখার জন্য আমার আরামায়েশী জীবন ত্যাগ করে আপনাদের মাঝে এসেছি। প্রথম কথা হলো যে আমাদের কিছু কিছু জায়গা আছে যেখানে যোগাযোগ ব্যবস্থা এখনও উন্নতির দরকার। দ্বিতীয় হলো আমাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে খালি শিক্ষিত করলে তো হবে না, তাদের তো কাজ করার মতো ক্ষমতা থাকতে হবে, চাকরি দিতে হবে। তো সেই জন্য আমি মনে করি যে এই গোদাগাড়ী এবং তানোরে অন্তত 2টা কারিগরি যদি প্রতিষ্ঠান থাকে যেখানে হাতে কলমে শিক্ষা নিতে পারে, তারা হাতে কলমে কাজ করতে পারে এবং উপরন্তু এরা যদি কোনো সময় বিদেশে যেতে পারে তাহলে বৈদেশিক মুদ্রা অর্জন করে নিজের পরিবার এবং বাংলাদেশের যে রেমিটেন্স আসে সেটাতে অনেক অনুদান রাখতে পারে। আর এখানে যেটা আমাদের মেইন সমস্যা হলো গোদাগাড়িতে পদ্মার বাঁধ, পদ্মার ভাঙন। আপনারা হয়তো খেয়াল করেছেন যে পদ্মার ভাঙনে আমাদের অনেক লোক, ইভেন আমাদের একটা ইউনিয়ন চড় আষাঢ়িয়া দহ, অনেক লোক ওখান থেকে উচ্ছেদ হয়ে এই মেইনল্যান্ডে চলে এসছে, কারণ বারবার তাদের এই বাঁধ ভেঙে যায় এবং বাড়িঘর ভেঙে যায়। আমি তো বলি যে এবারের ভোট হবে সবচেয়ে নিরপেক্ষ এবং সবচেয়ে সুষ্ঠু। আমার ভোট আমি যাকে ইচ্ছে তাকে দেব। আমার যদি গুণ থাকে আমাকে দিবেন, আপনার যদি গুণ থাকে আপনাকে দিবে। এটা তো ভোটারদের উপর নির্ভর করতে, ভোটাররা জাজ করবে যে কে মনোনয়ন পেতে পারে এবং কে খালি মনোনয়ন পেলে তো হবে না, জিততে হবে, জিতে এলাকার উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। তিনি নির্বাচিত হলে এই আসনের সকল সমস্যা চিহ্নিত করে সমাধানের আশ্বাস দিলেন। প্রধানত মানুষের দারিদ্রতা মানুষকে বিভিন্ন সমস্যার জন্ম তাদের দিচ্ছে। এই দারিদ্রতা যদি দূর করা যায় তাহলে মানুষ তাদের জীবনটা স্বাভাবিকভাবে করে ভালো কাজ করার সুযোগ পাবে। দ্বিতীয়ত হলো শিক্ষা ব্যবস্থা। মানুষ যদি শিক্ষা ব্যবস্থায় তার জীবনটাকে সঠিক শিক্ষা লাভ করতে পারে তাহলে জীবন গড়ার ব্যাপারে, সমাজ গড়ার ব্যাপারে তারা ভূমিকা রাখতে পারে। তো এখানে আমার কাছে মনে হয়েছে যে
যদি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা একটা প্ল্যান নিতে পারি দীর্ঘমেয়াদী, তাহলে এলাকা গড়ে তোলাটা সহজ হবে। কিন্তু আমাদের জাতীয় রাজনীতির কারণেই এগুলা সাধারণত হয়ে উঠছে না। তো সেটা আমরা চেষ্টায় আছি। তো প্রধান যেটা আমি মনে করি যে দারিদ্রতা দূর করার জন্য এলাকার জনগণ যেহেতু মধ্যবিত্ত অথবা দরিদ্রের এই অবস্থানে আছে, সচ্ছল লোকের সংখ্যা খুবই কম। তো এদেরকে যদি হাদিস অনুযায়ী তাদের জীবন ধারণকে সঠিকভাবে উন্নয়ন করার জন্য ক্ষুদ্র ব্যবসাতে নিযুক্ত করা যায়, ছোট ছোট ব্যবসা, একেবারে বিরাট আয়তনের ব্যবসা নয়, আর তাদেরকে যদি মূলধনটা দেওয়া যায়, সুদভিত্তিক মূলধন হলে কিন্তু শেষ হয়ে যাবে। রাজশাহী 1 আসনে বিএনপি ও জামাতের দৌরাত্ম্য চোখে পড়লেও মাঠে নিষ্ক্রিয় এনসিপি, গণ অধিকার পরিষদ সহ ইসলামী দলগুলো। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, রাজশাহী 1 আসনে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। প্রার্থীরা মাঠে ময়দানে সক্রিয়, আর ভোটাররা দেখার অপেক্ষায় কে হবেন আগামী দিনের জনপ্রতিনিধি।